দেখ এখানে ট্রান্সফরমারের মধ্যে এই ট্রান্সফরমারের ডেফিনেশন লাগবে, তারপর হচ্ছে যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা লাগবে, এরপর হচ্ছে কিছু লসেস আছে, 3 ধরনের লসেস, এগুলো লাগবে। লসেসটা ইম্পর্টেন্ট বলছে আর কি স্যারে। এরপর হচ্ছে যে এটা আসবে কোশ্চেন, হোয়াই ট্রান্সফরমার ইজ রেটেড অন বিএ, 3 লাইনের একটা লেখা, এটা মুখস্থ। তারপর হচ্ছে যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফরমার ওয়ার্কিং প্রিন্সিপাল, এবং হচ্ছে ট্রান্সফরমার টেস্ট কেন দরকার, এইগুলোই পড়া আর নাই। তো শুরুতে এটা উল্টো হয়ে গেছে। আচ্ছা, ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা চেঞ্জ করে ম্যাগনেটিক অফ অল্টারনেটিভ ভোল্টেজ অর কারেন্ট একটা থেকে অ্যানাদার, মানে হচ্ছে ফ্রম ওয়ান ভ্যালু টু অ্যানাদার ভ্যালু। তারপর এটা হচ্ছে যে নো মুভিং পার্ট, এটা হচ্ছে যে স্ট্যাটিক ডিভাইস, মুভিং পার্ট নাই বলেই এটা স্ট্যাটিক ডিভাইস। তারপর এটা হচ্ছে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে কোর পার্ট, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। তো কোর, প্রাইমারি এবং সেকেন্ডারি এগুলো তো জানোস, তারপরে একটু বলে দিই আমি। এইটা দেখ, এটা হচ্ছে ট্রান্সফরমারের বেসিকটা, মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে আঁকবি। ইকুইভ্যালেন্ট সার্কিট বললে পরের থাকবে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বেসিক সার্কিট, এনপি, নাম্বার অফ টার্ন, তারপর হচ্ছে ভোল্ট, তারপর তোর হচ্ছে আই হচ্ছে কারেন্ট। তাহলে প্রাইমারির ক্ষেত্রে আইপি, এনপি, তারপর হচ্ছে আইপি, বিপি, ইপি, এগুলো হয়। আর এই তো সেকেন্ডারির ক্ষেত্রে হচ্ছে এনপি, এনএস, ইএস, আইএস, এগুলো হয়। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে বললে এটাই আঁকবি, জাস্ট আর কোনো কিছু করা লাগবে না। বেসিক মানে এটাই সার্কিট রাখলে উপরেরটা, ইকুইভ্যালেন্ট বললে নিচেরটা। হ্যাঁ, ট্রান্সফরমার ব্যাখ্যা করার সময় এটা একটু এঁকে দিতে পারোস, যে ওকে টাইপ বললে তখন। ওকে। তারপর হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট বললে এটাই। তো ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো এখানে কিভাবে বোঝায়, এটা ডিরেক্ট মুখস্থ করবে আর কি। বিপি, এই যে বিপি, এখানে কারেন্ট পাস হচ্ছে আইপি প্রাইমারির ক্ষেত্রে, আর এই ইয়ার ক্ষেত্রে হচ্ছে যে আইএস। তারপর এখানে জেএক্সপি, আইপি, এটা ডাইরেক্ট মুখস্থ করছি, ইএস, ইপি। আচ্ছা, এখানে একটা লোড থাকবে, এটা এক্সট্রা, এটা একটু মাথায় রাখবে। তো এগুলো জাস্ট একটু কয়েকটা করে দিবি। আরপি হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স, আরএস হচ্ছে সেকেন্ডারি, আইবি হচ্ছে ম্যাগনেটিক কম্পোনেন্ট, আইডব্লিউ হচ্ছে যে ওয়ার্কিং কম্পোনেন্ট, আই নো লোড কারেন্ট। এটা হচ্ছে কয়েকটা বলে দিলে হবে, সবগুলো লিখতে হবে এমন কথা না, আমি জাস্ট ইয়ার জন্য, ম্যাথের জন্য করছিলাম। আচ্ছা আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে, এই ওয়ার্কিং প্রিন্সিপালের জন্য ওই যে আমি যে বেসিকটা বলছিলাম, ওই বেসিকটা দরকার। দেখ এখানে ওয়ার্কিং প্রিন্সিপালের ক্ষেত্রে টু ওয়াইন্ডিংস। তো ওয়ার্কিং প্রিন্সিপাল প্রথম হচ্ছে ট্রান্সফরমার কি, ওটা লিখতে পারো। ট্রান্সফরমার কনসিস্ট অফ টু ওয়াইন্ডিংস। তাহলে একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে যে সেকেন্ডারি। মানে ওই আমরা যেটা বেসিক যেটা আঁকছি, এই যে ডায়াগ্রামটা, হ্যাঁ হ্যাঁ বেসিক ডায়াগ্রাম, তো এই পাশেরটাকে বলা হয় প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। তো এগুলো কি করে, ওয়াইন্ডিং গুলো কমন একটা ম্যাগনেটিক কোর থাকে। ম্যাগনেটিক কোর গুলো কোনগুলো, এই যে আমরা করলাম যে ম্যাগনেটিক কোর, এই হচ্ছে ম্যাগনেটিক কোর থাকে। তারপর ওয়াইন্ডিংটা কানেক্ট করে, ওয়াইন্ডিংটা মানে হচ্ছে দ্য ওয়াইন্ডিং কানেক্টেড টু দ্য এসি সোর্স, যেটা এসি সোর্সের সাথে কানেক্টেড থাকে সেটাকে বলা হয় প্রাইমারি ওয়াইন্ডিং। যেটা হচ্ছে লোডের সাথে কানেক্টেড থাকে, মানে কানেক্টেড টু দ্য লোড। ওই যে আমরা এখানে একটা লোড পাইছিলাম না, ইকুইভ্যালেন্টে দেখ, এই যে ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে এই যে ইকুইভ্যালেন্টের সাথে লোড, এই লোডটা হচ্ছে যেটা লোডের সাথে কানেক্টেড থাকে সেটা হচ্ছে যে সেকেন্ডারি ওয়াইন্ডিং, এটাই বলছে। তারপর বলছে ট্রান্সফরমার ওয়ার্কস অন প্রিন্সিপাল ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক মিউচুয়াল ইন্ডাকশন। অর্থাৎ ফ্যারাডের সূত্র এই ট্রান্সফরমারে ফ্যারাডের ইয়াটা কাজ করে আর কি, ফ্যারাডের প্রিন্সিপাল গুলো কাজ করে। তারপর হচ্ছে দ্য বেসিক অফ ট্রান্সফরমার ইজ মিউচুয়াল ইন্ডাকশন বিটুইন দ্য টু সার্কিট লিঙ্কড এ কমন ম্যাগনেটিক ফ্লাক্স। একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যম দিয়ে এটা হচ্ছে কি করা থাকে, কানেক্টেড করা থাকে। তারপর এখানে বলছে ইফ ওয়ান কয়েল ইজ ট্রান্সফরমার ইজ কানেক্টেড টু দ্য সোর্স অল্টারনেটিভ ভোল্টেজ অ্যান্ড অল্টারনেটিং ফ্লাক্স ইজ সেট আপ এট দ্য লেমিনেটেড কোর। মানে ট্রান্সফরমার যে কয়েলগুলো আছে, ট্রান্সফরমারের কয়েলটা হচ্ছে সোর্স অফ অল্টারনেটিভ ভোল্টেজের সাথে যেটা কানেক্টেড থাকে, এবং বাকিটা হচ্ছে অল্টারনেটিভ ফ্লাক্সের সাথে কানেক্টেড থাকে। এই যে এখানে দেখ, কইটা অল্টারনেটিভ ফ্লাক্স, লিকেজ ফ্লাক্স। আচ্ছা যাই হোক, এটা এমনি ডাইরেক্ট মার। এরপর হচ্ছে যে এটা তো জানো সূত্র, বি ওয়ান ইজ অ্যাপ্লাইড টু দ্য প্রাইমারি, তখন হচ্ছে ডিপেন্ডিং আপন এন ওয়ান। তো বি ওয়ান যখন অ্যাপ্লাইড করা হবে তখন এটার উপর এন ওয়ান টার্নটা করা হবে, ডিপেন্ড করে। আর ফাই ইজ সেট অফ দ্য কোর, ফাইটা হচ্ছে কোর সেট। তারপর অল্টারনেটিভ ফ্লাক্স ই ওয়ান লাইক ইএমএফ ই ওয়ান এবং ই টু। ই ওয়ান হচ্ছে যে প্রাইমারির জন্য, ই টু হচ্ছে সেকেন্ডারির জন্য, অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডে ল। তো যখন বি ওয়ান অ্যাপ্লাই করা হবে তখন প্রাইমারি, যখন ই ওয়ান ইজ ইন্ডাক্টেড নোন অ্যাজ প্রাইমারি ইএমএফ।
এই যে বললাম যখন E1 অ্যাপ্লাই করা হবে তখন সেটা হচ্ছে প্রাইমারি, যখন E2 অ্যাপ্লাই করা হবে তখন হচ্ছে সেকেন্ডারি। তো E1 এর জন্য কি পাচ্ছিলাম এটা লিখবি, E2 এর জন্য কি পাচ্ছি এটা লিখবি। যখন E1 অ্যাপ্লাই করতে তখন হচ্ছে টার্ন সংখ্যা হচ্ছে N1, আর যখন হচ্ছে E2 অ্যাপ্লাই করতে তখন টার্ন হচ্ছে N2। শেষ, এটাই। আর এটা হচ্ছে রেশিও, ট্রান্সফরমার রেশিও। তারপর হচ্ছে লসেস ইন ট্রান্সফরমার লসেস। ট্রান্সফরমার দুই ধরনের লসেস, একটা হচ্ছে কপার লস, একটা হচ্ছে আয়রন লস। না শুনলে বলিস একটু কথা। না শুনতেছি ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে দুই ধরনের লস, একটা হচ্ছে কপার লস, একটা হচ্ছে আয়রন লস। আবার আয়রন লসকে আরেকটা বলা হয় কোর লস বলা হয়। তো আয়রন লস দুই প্রকার, একটা হচ্ছে যে হিস্টেসিস, আর একটা হচ্ছে যে এডি কোর। এডি কি একটা বলে, এটা এডি কি যে কারেন্ট। এডি কারেন্ট, হ্যাঁ। না এডি কারেন্ট না, হ্যাঁ এডি কারেন্ট লস, ঠিক আছে ঠিক আছে, এডি কারেন্ট লস। কপার লসের ক্ষেত্রে জাস্ট দুই একটা কথা বলে দিতে বলছে স্যারে। এই কপার লস দা রেজিস্ট্যান্স হিটিং লস ইন দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি উইংস টু রিডিউস দ্য লস সাইজ। আচ্ছা, কপার লস কেন ইউজ করি এটা বলে দিবি, এবং এটার ইয়াতে কি ইউজ করে এটা বলবি। এখানে দেখ আমি লিখছি টু রিডিউস দ্য লস সাইজ অফ ওয়াইন্ডিং কন্ডাক্টর ইজ সিলেক্টেড ভেরি কেয়ারফুলি। তাহলে লস সাইজ রিডিউস করার জন্য এটা কি করা হয়, দ্য লস ইজ আলফা, আলফা লিখছি, হ্যাঁ আলফা টু দ্য স্কোয়ার অফ দ্য, কি লিখছিলাম খাতা, প্রফেশনাল স্কোয়ার নাকি প্রফেশনাল লিখছি, খাতা কেটে গেছে, এক মিনিট। তো স্কোয়ার অফ দ্য কারেন্টের স্কোয়ার, এই যে মানে এই যে কারেন্টের সাথে কারেন্টের স্কোয়ার, এটা। তারপর এটা হচ্ছে ডিটারমাইন করা হয়, মানে মূলত বলছে স্যারে এই যে কপার লসটা কি কাজ করা হয়, এটা রিডিউস করে, আর হচ্ছে ডিটারমাইন করে কোনটা, ডিটারমাইন করে শর্ট সার্কিট পারফর্ম করে। আর ওপেন সার্কিট হচ্ছে এই ইয়াতে আয়রন লসের এখানে হয়। তাহলে কপার লস হয় শর্ট সার্কিট, আর হচ্ছে কপার লসের সূত্র এটা দিয়ে দিবি I1 আর R1 I1 স্কয়ার ইনটু R1 I2, এটা মানে যতটা আয় থাকে আর কি। আচ্ছা। এরপর হচ্ছে আয়রন লসকে বলা হয় কোর লস। তো আয়রন লস কি, দ্য পাওয়ার লস দ্যাট টেক প্লেস ইন ইটস আয়রন কোর নোন এস আয়রন লস কি এটা বলবি। এরপর হচ্ছে দিস লস অকার ডিউ টু অল্টারনেটিভ ফ্লাক্স সেটআপ। অল্টারনেটিভ ফ্লাক্স সেটআপের সময় এটা হয়, এবং এখানে কি করা হয় ওপেন সার্কিট টেস্ট করা হয়। তাহলে শর্ট সার্কিটের ক্ষেত্রে কি ইউজ করি কপার লসেস, আর ওপেন সার্কিটের জন্য আয়রন লসেস। একদম যদি পারা না যায়, মানে এক দুই নম্বরের জন্য আসে, তাহলে হচ্ছে এটা কেন ইউজ করি, এই যে রিডিউস এটা, আর হচ্ছে যে ডিটারমিন করে কি শর্ট সার্কিট ডিটারমিন করে এটা লিখে দিবি। আর এখানে হচ্ছে যে আয়রন লসে এটা লিখে দিবি যে পাওয়ার লস আয়রন লস কি, আর হচ্ছে এটা ফ্লাক্স সেটআপের জন্য অথবা হচ্ছে ওপেন সার্কিট পারফর্ম করার জন্য এটা ইউজ করা হয়, ডিটারমিন করা হয়। তো আয়রন লস দুই প্রকার, একটা হচ্ছে যে এডি কারেন্ট লস, আর একটা হচ্ছে যে হিস্টেসিস লস। এডি কারেন্ট লস কি, এডি কারেন্ট লসের মাধ্যমে এটা ফাহিম স্যার বলছিল হচ্ছে যখন এক দুই নাম্বারের জন্য আসবে তখন তুই পুরোটা এত বড় দুই তিন পৃষ্ঠা হয়ে যাবে শুধু এটা লিখতে, যে কারেন্ট রিডিউস করা হয় বাই ইউজিং লেমিনেটেড আয়রন স্ট্রাকচার। অথবা হচ্ছে এডি কারেন্ট কি এটা বলে দিলে হবে, যে বিকজ অফ টাইম ভেরিয়েশন অফ ফ্লাক্স, শোনা হচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, so that because of time variation of flux in the magnetic material, current is inducted in the magnetic material which is called eddy current. Just এটা লিখে দিবি শেষ। এরপর হচ্ছে hysteresis loss হচ্ছে are associated with the rearrangement of magnetic domains. Magnetic domains এর rearrangement হচ্ছে hysteresis loss. When a magnetic material is subjected to alternative flux, power is required for the continuous resultant molecular magnetic. জাস্ট এটা লিখে দিবি শেষ, আর কোনো কাজ নেই। এই জিনিসগুলো আঁকতে হবে না, বাক্যে আঁকছে আমি পরে দিয়ে। তাহলে যখন হচ্ছে যে এই লসেস বলবে, যদি 4-5 নম্বরের জন্য আসে তাহলে এইভাবে একটু লিখতে হবে। এখানে হিস্ট্রিসিসের জন্য এরকম একটা চিত্র আছে, এই যে এরকম দিয়ে এরকম একটা চিত্র আছে, হুম। ওই চিত্রটা একটু লিখে দিবি যারা থিওরিতে আমি দেখাই। নিচে। আমরা কি করবো, এই যে হ্যাঁ এই চিত্রটা ডাইরেক্ট মুখস্থ মারা দিবি। রেগুলার সব যখন মুখস্থ হয়ে যাবে এমন। এমনি তো মুখস্থ। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে ট্রান্সফরমার টাইপ, স্টেপ আপ স্টেপ ডাউন। এটা জাস্ট এমনি বেসিকটা জানে রাখবে, কখনো কখনো যদি আসে কখনো স্টেপ আপ স্টেপ ডাউন হবে। যখন এনএস বড় হবে, ইএস বড় হবে এবং বিএস বড় হবে তখন হচ্ছে যে প্রাইমারি ভোল্টেজে, তখন হচ্ছে স্টেপ আপ, বাকি এটা উল্টা হইলে স্টেপ ডাউন। এটা কি উল্টা হচ্ছে না? উল্টাই তো,
না এনএস ইএসবিএস যখন বড় না হবে। এটা হচ্ছে N1 N2 যখন N1 থেকে বড় হয়। আচ্ছা N2 সেকেন্ডারি না? সূত্র পড়ছিলাম যে সূত্রের মধ্যে N2 ইজ গ্রেটার দেন N1 হইলে তখন হচ্ছে স্টেপ আপ। হ্যাঁ ঠিক আছে তো। মানে এনএসটা হচ্ছে সেকেন্ডারিতে N2, N2 হ্যাঁ মানে হ্যাঁ সেকেন্ডারি না? ইতে নাইন গেছে কেমন উত্তর। এরপর হচ্ছে ট্রান্সফরমার টেস্ট কেন ইম্পর্টেন্ট, তাইলে ট্রান্সফরমার টেস্টেড এটা দেখ, ট্রান্সফরমার ক্যান বি ক্যালকুলেট অন দ্য বেসিস এন্ড ইটস ইকুইভ্যালেন্ট সার্কিট, যেখানে হচ্ছে প্যারামিটার ক্যান বি ইজিলি ডিটারমাইন টু টেস্ট। তাহলে এই ট্রান্সফরমারের চারটা প্যারামিটারকে আমি টেস্ট করার জন্য এই কি করি, এই দুইটা টেস্টের মাধ্যমে, একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। তো ওপেন সার্কিট টেস্টে এইগুলো হাবি যাবে, এগুলো লাগবে না, আমি শুধু সার্কিট হুদাই রাখছি। এখানের মধ্যে দুই একটা লাইন ইম্পর্টেন্ট লাইন লিখবি জাস্ট, কারণ এখানে 1-2 নম্বরের জন্য আসবে। দেখ কোর লস অফ দ্য ট্রান্সফরমার ক্যান বি ডিটারমাইন্ড বাই ওপেন সার্কিট। আচ্ছা ওপেন সার্কিট কোনটা, আমরা ওই যে লসেসে বলছিলাম না, লসেসে কোর লস কি কোথায় করি, ওপেন সার্কিটের জন্য। আর শর্ট সার্কিটের জন্য হচ্ছে কোনটা, আয়রন লস, হুম। সরি কপার লস, আয়রন লস তো সেম কথা। তারপরে হচ্ছে এখানে কি হয়, দ্য হাই ভোল্টেজ উইন্ডিং ইজ লেফট, আর হচ্ছে যে মানে হাই ভোল্টেজ উইন্ডিংটা হচ্ছে লেফটে থাকে কোথায়, এইখানে এই ওপেন সার্কিটে। তারপর হচ্ছে নর্মাল ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড টু দ্য লো ভোল্টেজ উইন্ডিং, নর্মাল ভোল্টেজটা কোথায় অ্যাপ্লাইড করা হয়, লো ভোল্টেজের এখানে। তারপর এখানে হচ্ছে যে ওয়াট মিটার, ভোল্ট মিটার এন্ড অ্যান অ্যামিটার আর কানেক্টেড ইন দ্য লো ভোল্টেজ সাইড। তো লো ভোল্টেজ সাইডে এগুলো কানেক্টেড থাকে। দেখ এখানে এই যে এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, আর এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। তাহলে লো ভোল্টেজ সাইডের সাথে ওয়াট মিটার, তারপর হচ্ছে যে অ্যাম্পিয়ার মিটার, তারপর হচ্ছে অ্যামিটার, এগুলো সবগুলো কানেক্টেড থাকে লো ভোল্টেজের সাথে, হাই ভোল্টেজের সাথে কানেক্টেড থাকে না। ওয়াট মিটার কি করে, ওয়াট মিটার হচ্ছে মেজার করে আয়রন, মানে মেজারমেন্ট করে মেজার করে আয়রন লসটা। আর অ্যামিটার কি করে, অ্যামিটার হচ্ছে লোড কারেন্ট এটা করে। তাহলে এগুলো হচ্ছে জাস্ট কয়েকটা লাইন লিখে দিই, মানে কোনটার কাজ কি। তাহলে ওপেন সার্কিট কি লিখবো, ওপেন সার্কিট টেস্ট কিভাবে করে, ওপেন সার্কিট টেস্ট করা হয় কোর লসের জন্য, যে কোর লস ট্রান্সফরমার ডিটারমাইন করার জন্য ওপেন সার্কিট টেস্ট করি। এবং এখানে হচ্ছে ওপেন লেফটের দিকে থাকে, আর এখানে হচ্ছে নরমাল ভোল্টেজটা লো ভোল্টেজের দিকে, নরমাল ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় লো ভোল্টেজ ওয়াইন্ডিং এ। আর এখানে কি থাকে, লো ভোল্টেজ সাইডে কি থাকে, একটা ওয়াট মিটার, একটা ভোল্ট মিটার, একটা অ্যামিটার থাকে। যে এখানে করে আঁকতে হবে ভোল্ট না, মিটার কি কাজ সার্কিট করে, গুলো এবং আঁকতে হবে। সার্কিট আঁকলার সুবিধা আর কি তোর জন্য, মানে এটা ডিফেন্ড। না, ফাহিম স্যারে বলছে ওপেন সার্কিটের প্রথম লাইনটা ইম্পর্ট্যান্ট, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর জন্যই তো বললাম আরেকটা এই শর্ট সার্কিটের প্রথম দুইটা লাইন ইম্পর্ট্যান্ট। ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে যদি 2 মার্কের জন্য আসে তাহলে এটাই লিখবি, আমি যেটা বলতেছি এখানে 2 লাইন, এই যে শুধু কোর, লেখাগুলা। হ্যাঁ কোর লসের জন্য এটা হয়। তারপর হচ্ছে হাই ভোল্টেজ উইন্ডিং লেফট সাইডে থাকে, এবং হচ্ছে ওয়াট মিটার, ভোল্ট মিটার, অ্যামিটার কানেক্টেড থাকে লো ভোল্টেজে, শেষ, আর কিছু লেখা লাগবে না। এখন যদি বেশি মার্কের জন্য আসে তখন সার্কিটটা সবাইকে দিবে আর কি। এরপর হচ্ছে যে কিরে গিয়া কই, এটা তো জানি না। আচ্ছা আমি এটা ফাটাই দিচ্ছি, এটা বুঝানোর পর। শর্ট সার্কিটের ক্ষেত্রে লিখবে জাস্ট হচ্ছে শর্ট সার্কিট কি, শর্ট সার্কিট হচ্ছে কপার লস এর জন্য ইউজ করি, ডিটারমাইন করে, অর্থাৎ কপার লস ডিটারমাইন করার জন্য আমরা শর্ট সার্কিট ইউজ করি, এটা একটা লিখবি। আর এই কপার লস কেন করা হয়, কপার লস মানে কপার লসটা কি করা হয়, দেখ কপার লস ইউজ ফর ফাইন্ডিং এফিসিয়েন্সি, কপার লস কেন ইউজ করি, এফিসিয়েন্সি ফাইন্ড করার জন্য। ওকে। এই দুইটা লাইনের কথা বলছে। আর এখানে কি ইউজ করা হয় কপার লসের, এখানে এখানে তো ওয়াট মিটার এগুলো ইউজ করা হয়, আর এখানে ইউজ করা হয় শুধু হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইম্পিডেন্স, এগুলো হচ্ছে যে শর্ট সার্কিটে মানে সার্কিট টেস্ট হিসেবে গিয়া করা হয়। এই দুইটা লাইনই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মোটর ডিউটি সাইকেল, মোটর ডিউটি সাইকেলটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রায় মানে প্রতিটা পরীক্ষায় আসছে। মোটর ডিউটি সাইকেল ডিফাইন দ্য লোড সাইকেল অফ দ্য ইলেকট্রিক মোটর। মোটর হচ্ছে যে লোড সাইকেল, একটা ইলেকট্রিক মোটর লোড সাইকেল, ইট ক্যান বি ডিভাইডেড ইনটু 8 ক্যাটাগরি, 8টা ক্যাটাগরিজ। তো যদি তিন বা 2 বা 3 এর জন্য আসে তাহলে এই সারা বলছে এগুলো টাইপগুলো লিখে তারপর হচ্ছে 2-3টা দেখাই দিবি, শেষ। তোর পিডিএফটা দিস তো গ্রুপে। কন্টিনিউয়াস ডিউটি, শর্ট টাইম ডিউটি, ইন্টারমিডিয়েট, হ্যাঁ গ্রুপে দিছি পিডিএফটা। ওকে। পিরিয়ডিক ডিউটি, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট, পিরিয়ডিক উইথ স্টার্টিং, তারপর হচ্ছে উইথ স্টার্টিং এন্ড ব্রেকিং, তারপর হচ্ছে কন্টিনিউয়াস ডিউটি, ইন্টারমিডিয়েট, পিরিয়ডিক লোডিং, আর হচ্ছে স্টার্টিং এবং ব্রেকিং। তো কন্টিনিউয়াস ডিউটি বলে কি হবে, এটা কন্টিনিউয়াসলি থাকবে, এই যে কন্টিনিউয়াস,
দুইটার জন্য, তাহলে প্রতিটা। তারপর হচ্ছে যে শর্ট টাইম বললে এই যেভাবে শর্ট টাইম, মানে একটা খুব শর্ট টাইমের জন্য এটা কাজ করবে। এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট পিরিয়ডিটি, তাহলে হচ্ছে একটা পর পর ইন্টারমিডিয়েট। আর এখানে এটার ক্ষেত্রে হচ্ছে যে এটাও সম্ভবত অ্যাসিডিসির ইয়াটা বোঝাচ্ছে সম্ভবত, শিওর না। ইন্টারমিডিয়েট বলে এটা এঁকে দিবে, এটা হচ্ছে কথা। ইন্টারমিডিয়েট পিরিয়ডিটি উইথ স্টার্টিং, এটা হচ্ছে রানিং, এটা হচ্ছে স্টার্টিং, আর এটা হচ্ছে এভাবে আঁকে দিবে। আর ইন্টারমিডিয়েট পিরিয়ড স্টার্টিং এবং ব্রেকিং বললে তখন হচ্ছে জাস্ট এই যে স্টার্টিং এর নিচে একটা অংশ বাড়বে, আর কিছুই না, নিচে একটা অংশ বাড়বে, শেষ। পরেরটা সেম থাকবে, কিন্তু ফার্স্টেরটাতে ওই স্টার্টিং নিচে একটা অংশ বাড়তেছে উইথ ব্রেকিং বললে শেষ। এই এখানের মধ্যে দুই তিনটা এখানে দেখাই দিবে, শেষ। তাহলে ট্রানজিস্টরের ট্রান্সফরমারের এগুলাই, এর বাইরে আর নাই। ইলেকট্রিক মোটর কি? ইলেকট্রিক মোটর হচ্ছে এটা হচ্ছে এন এস সেকেন্ড ম্যাগনেটিক, এটা হচ্ছে স্প্লিট রিং। স্প্লিট রিং বলা হচ্ছে যে এ বি, এগুলো হচ্ছে স্প্লিট রিং। এক্স ওয়াই এগুলো হচ্ছে তোর, এখানে এটাকে কি বলছে, ব্রাঞ্চ বলছে নাকি ব্রাশ বলছে এটা বুঝিনি। ব্রাশ ব্রাশ ব্রাশ, এই যে আচ্ছা ব্রাশ, তাহলে এগুলো এক্স ওয়াই এগুলো হচ্ছে ব্রাশ। তাহলে এখন এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল উইথ মোটর, লেফট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল দিয়ে আমি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, আর রাইট হ্যান্ড রুল দিয়ে হচ্ছে জেনারেটরেরটা লিখতেছে আর কি ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এটা বলতেছে হচ্ছে যখন ব্যাটারি সুইচ অন থাকবে তখন কারেন্ট ফ্লোজ কয়েল ফ্রম এ টু বি। আচ্ছা, এখানে যদি সুইচ অন থাকে তখন কারেন্ট ফ্লো করতেছে কি এ থেকে বি, এবং ম্যাগনেটিক ফিল্ড এন, এটার ম্যাগনেটিক ফিল্ড কি এন টু এস, এন থেকে এস এর দিকে যাচ্ছে। আর এটা হচ্ছে ফ্লেমিং রুলস অনুযায়ী আমরা এটা করতেছি কি, ডাউনওয়ার্ড ফোর্স ইজ ফোর্স অন এবি কয়েল, এটা এবি কয়েলটা হচ্ছে ডাউনওয়ার্ড, আর এটা হচ্ছে যে আপ, কি বলে এটাকে, এই যে বলে দিয়েছি, এই যে আপওয়ার্ড। তাহলে ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতেছে কোথায়, এবি কয়েলে, এবং আপওয়ার্ড ফোর্সটা হচ্ছে সিডি কয়েলে, এই যে সিডি কয়েল, সি এর ডি কয়েল। আর কারেন্ট ফ্লো করতেছে এবি থেকে কারেন্ট ফ্লো করতেছে এ টু বি, আর সিডি দিয়ে কারেন্ট ফ্লো করতেছে সি থেকে ডিতে, এটাই সি থেকে ডিতে, এবং এটা হচ্ছে এ থেকে ডিতে কারেন্ট ফ্লো করে। দ্য কয়েল রোটেটস সি টু ডি মুভস আপওয়ার্ড এন্ড এ টু বি মুভস ডাউনওয়ার্ড। তাহলে এটা ফ্লো করে কারেন্টটা ইয়া করে কোন দিকে, রোটেট করতেছে কোন দিকে, এ থেকে বি তে হচ্ছে ফ্লেমিং রুলস অনুযায়ী, ফ্লেমিং লেফট হ্যান্ড রুলস অনুযায়ী এটা কি করতেছে এবি, আর আপওয়ার্ড হচ্ছে সিডি। তারপর হচ্ছে একটা স্প্লিট রিং কাজ করতেছে, এই যে স্প্লিট রিং, এগুলোকে বলা হয় স্প্লিট রিং, এ বি এগুলো হচ্ছে স্প্লিট রিং। এখন এর সাথে এ এবং বি এর সাথে কানেক্টেড আছে স্প্লিট রিং কি, বি এর সাথে স্প্লিট রিং কানেক্টেড কে বি। এটা বলছে যে স্প্লিট রিং এ ইজ কানেক্টেড উইথ এবি কয়েল উইথ সিডি কয়েল। ওকে, তাহলে ফার্স্ট অংশ শেষ, আমার এটা করা শেষ। এখন রোটেট করব, রোটেট করে ফার্স্ট হাফ চলে যাবে, ফার্স্ট হাফের পর এটা ইন্টারচেঞ্জ করবে, ফার্স্ট হাফের পর এই কয়েলটা কি করবে, ইন্টারচেঞ্জ করবে। দেখ ফার্স্ট হাফ রোটেট এ বি এন্ড সিডি কয়েল ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন গুলো ইন্টারচেঞ্জ করবে। এই দুটো একটু খেয়াল করলে দেখবি যে এখানে পজিশন গুলো ইন্টারচেঞ্জ করতেছে, ফ্লোটা ঠিক আছে কিন্তু পজিশন ইন্টারচেঞ্জ। এখানে বি সি ছিল, এখানে সিডি, অর্থাৎ এটা এখানে আর এটা এখানে ইন্টারচেঞ্জ করছে। এখানে এডি ছিল, ডি এ, এখানে বি এ, তাহলে এটা ইন্টারচেঞ্জ করছে। ইন্টারচেঞ্জের সাথে সাথে এট দ্য সেম টাইম দা স্প্লিট রিং অলসো ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন। তাহলে স্প্লিট রিং গুলো দেখ, বি এখানে বি এখানে এ, ইন্টারচেঞ্জ করছে। এইটা এখানে বলছে যে, তাহলে ফার্স্ট হাফে তো আমরা বুঝে গেছি ফার্স্ট হাফে কি হচ্ছে, সেকেন্ড হাফে কি হচ্ছে, হাফ রোটেশনের পরে এ বি এবং সিডি ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন টু চেঞ্জ দ্য ডিরেকশন কারেন্ট উই ইউজ এ cumulator. A cumulator consists of split rings and brushes. তাহলে এইটাকে বলতেছে আমরা কমুলেটর। দেখ আমরা এই যে ইন্টারচেঞ্জ করতেছি পজিশনটা, এটা ইন্টারচেঞ্জ করার জন্য এই জায়গায় একটা কি ইউজ করছি, কমুলেটর ইউজ করছি, যেটা এই যে স্প্লিট রিং, এই যে স্প্লিট রিং এবং হচ্ছে ব্রাশের সাথে ব্রাশ নিয়ে গঠিত, মানে কনসিস্ট অফ স্প্লিট রিং এন্ড ব্রাশ। এই যে কনসিস্ট অফ স্প্লিট রিং এন্ড ব্রাশ। when the coil is rotate, কয়েলটা যখন রোটেট করবে স্প্লিট রিং অলসো রোটেট। আমরা উপরে দেখছি যে কয়েল যখন রোটেট করতেছে, কয়েল বলতে এই যে এবি কয়েল সিডি কয়েল যখন রোটেট করতেছে, ইন্টারচেঞ্জ করতেছে, তখন এটাও কি করতেছে, স্প্লিট রিং তো রোটেট করতেছে, বি এ হইছে। at the half rotation coil CD is attested with split ring B এবং AB attested split ring A। অর্থাৎ ইন্টারচেঞ্জ করার পর যখন রোটেট হয়েছে তখন সিডিটা হচ্ছে বির সাথে কানেক্টেড স্প্লিট রিং, এবিটা হচ্ছে এর সাথে কানেক্টেড। জাস্ট ব্যাখ্যা করেছি চিত্রটা থেকে। সো ডিরেকশন অফ কারেন্ট সিডি কয়েল ইজ ডি টু সি। তাহলে এখন ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, ডি টু সি হয়ে যাবে। এই যে দেখ
তাহলে ডিরেকশন অফ কারেন্ট কি হবে ডি টু সি, এবং ডিরেকশন অফ কারেন্ট এ বি কি হবে বি টু টু এ। এ হ্যাঁ, এটাই চেঞ্জ হয়েছে। কিন্তু ফার্স্টে কি ছিল? ফার্স্টে ছিল এ টু বি এবং সি টু ডি, এটা ছিল। তাই ইন্টারচেঞ্জ করার পর কারেন্টটা ডি টু সি হয়ে গেছে, সরি হ্যাঁ ডি টু সি হয়ে গেছে এবং বি টু এ হয়ে গেছে, তাহলে উল্টা হয়ে গেছে। এবং স্প্লিট লিঙ্কটাও চেঞ্জ হয়ে গেছে, স্প্লিট লিঙ্ক ছিল এ বি, অর্থাৎ এ বির জন্য বি ছিল হয়ে এ, গেছে। সি ডির জন্য বি, এটা উল্টা হয়ে গেছে স্প্লিট লিঙ্কটা। তাহলে সো দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট সিডি ইজ ডি টু সি এবং এ বি হচ্ছে বি টু এ, মিনস রিভার্স অফ দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট ইন দ্য কয়েল। ফিগার 2, এই যে রিভার্স, ফিগার 2 তে আমরা রিভার্স দেখাচ্ছি, এই রিভার্স কারেন্ট অ্যাপ্লাইং ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, সিডি কয়েল অফ দ্য ডিরেকশন ফোর্স ইজ ডাউনওয়ার্ড এন্ড দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স এবি ইজ আপওয়ার্ড। তাহলে শুরুতে ছিল কি? শুরুতে ছিল হচ্ছে সিডি, সিডি ছিল আপওয়ার্ড এবং এবি ছিল ডাউনওয়ার্ড। এখন এখন যখন আমরা এটা রিভার্স করে ফেলছি, তখন রিভার্স করলো এটাও চেঞ্জ হয়ে যাবে না? তখন সিডি হচ্ছে আপওয়ার্ড আপওয়ার্ড। এবং এবি হচ্ছে ডাউনওয়ার্ড। শেষ। মিন্স দ্য কয়েল রোটেট কন্টিনিউয়াসলি। তাহলে এই কয়েলটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস চলতে থাকবে? এই রোটেশনটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ব্যাটারি ইজ সুইচ অফ। ব্যাটারি যতক্ষণ না পর্যন্ত সুইচ অফ হয়েছে ততক্ষণ পর্যন্ত এই রোটেশনটা চলতে থাকবে। এটাই হচ্ছে প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপাল। তার মানে একদম ইজি, জাস্ট এগুলো ব্যাখ্যা করে দিলে কাজ শেষ। এখন এটার ক্ষেত্রে এই সেম জিনিস হচ্ছে তো জেনারেটরও সেম। ডিসি জেনারেটর দেখ, ডিসি জেনারেটর হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ডিভাইস হুইচ কনভার্ট মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক এনার্জি, আর উল্টা করলে সেটা হচ্ছে মোটর। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি লাগে, সেটা হচ্ছে মোটর। তাহলে এটা ডিসি প্রিন্সিপাল দেখ, এটা একটা ডিসি। একই জিনিস হুবহু সেম, জাস্ট এখানে একটা এক্সট্রা গ্যালভানোমিটার অ্যাড করতেছি। তো আমরা বলতেছি এ রেক্টাঙ্গেল কয়েল ওয়্যার এবিসিডি, এই যে রেক্টাঙ্গেল কয়েল ইউজ করতেছে এবিসিডি। স্ট্রং ম্যাগনেট, এখানে স্ট্রং ম্যাগনেট ইউজ করতেছি। কয়েল ইজ পারপেন্ডিকুলার অফ দ্য ম্যাগনেট, পারপেন্ডিকুলার ম্যাগনেটের সাথে পারপেন্ডিকুলারলি থাকবে। তারপর হচ্ছে এখানে বলছে ইন কয়েল আর কানেক্টেড উইথ স্প্লিট রিংস এ এবং বি। তাহলে স্প্লিট রিংস এই যে প্রত্যেকটা কয়েল এ এবং বি এর সাথে, এই দুইটি স্প্লিট রিং এর সাথে কানেক্টেড, এবং এই স্প্লিট রিং গুলো কানেক্টেড কার সাথে? এই যে দুইটা ব্রাশের সাথে, যেটা এক্স এবং ওয়াই ব্রাশ। ব্রাশ আর অ্যাটাচড টু এ গ্যালভানোমিটার, এই ব্রাশগুলো কার সাথে কানেক্টেড? একটা গ্যালভানোমিটারের সাথে কানেক্টেড। কিসের জন্য কানেক্টেড? টু ফ্লো দ্য কারেন্ট, কারেন্ট ফ্লোটা দেখানোর জন্য এই কানেক্টেড। তাহলে মোটরের ক্ষেত্রে আমার এখানে ব্রাশের কোনো কাজ ছিল না, এই মোটরের ক্ষেত্রে ব্রাশের কোনো কাজ নেই, এই যে এখানে ব্রাশগুলো কোনো কাজ নেই। কিন্তু জেনারেটরের ক্ষেত্রে আমার ব্রাশের কাজ আছে, কারণ কেন? এই ব্রাশের সাথে গ্যালভানোমিটার কানেক্টেড। এখন গ্যালভানোমিটার কোনো ইয়া না হলে আমি কি করতে পারবো না? কারেন্ট ফ্লোটা দেখতে পারবো না। আমার মূল কাজটা কারেন্ট ফ্লোটা দেখা। তাহলে এই গ্যালভানোমিটার কানেক্টেড কার সাথে? এই ব্রাশগুলোর সাথে। তার মানে জেনারেটরের ব্রাশ ব্রাশ কাজ করবে এখানে, কিন্তু মোটরের ব্রাশের কোনো কাজ হয়নি। তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল দেখ, সেম জিনিস, একই জিনিস, কোনো চেঞ্জ হয়নি। এন এস, তারপর হচ্ছে এ বি সি ডি, তারপর এখানে জাস্ট এটা পর হচ্ছে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, পজিশনগুলো ইন্টারচেঞ্জ করছে। আবার সেম জিনিস বলবি, রোটেটেড হচ্ছে ক্লকওয়াইজ, তবে এখানে রোটেট হবে কি ক্লকওয়াইজ। এখন যখন ক্লকওয়াইজ হবে তখন এ বি কি হবে? এ বি আপওয়ার্ড এবং সি ডি মুভ করবে কি ডাউনওয়ার্ডে। তাহলে অ্যাপ্লাইং ফ্রেমিং রাইট হ্যান্ড রুল, এখানে রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করবো। রাইট হ্যান্ড রুলে তখন কিছু চেঞ্জ আসবে। রাইট হ্যান্ড রুল যখন অ্যাপ্লাই করবো অন এ বি এবং সি ডি তে, এ বি হবে আপওয়ার্ড এবং হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লেফট টু রাইট হবে। এই যে ম্যাগনেটিক ফিল্ড গুলো দেখ, লেফট টু রাইট। কারেন্ট ফ্লো করবে কি? কারেন্ট ফ্লো করতেছে দেখ এ থেকে বির দিকে, কারেন্ট ফ্লো এ থেকে বির দিকে। অর্থাৎ আবার বলতেছে এখানে তিনটা জিনিস কাজ করবে। একটা হচ্ছে যে আমি যখন ফ্লেমিং রুল অ্যাপ্লাই করব, ফ্লেমিং রুল অ্যাপ্লাই করব, তখন আমি বলবো এখানে কি কাজ হচ্ছে, এটা এবি বা সিডি আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। এবি হচ্ছে আপওয়ার্ড হবে আর সিডি হচ্ছে যে ডাউনওয়ার্ড হবে। তারপর একই জিনিস। হ্যাঁ একই জিনিস, আপওয়ার্ড ডাউনওয়ার্ড জাস্ট হচ্ছে এগুলো এই এখানে কি কাজ করতেছে? ম্যাগনেটিক ফিল্ড একটা এখানে ফ্লোটা বলতেছে, ম্যাগনেটিক ফিল্ড লেফট টু রাইট, আর কারেন্ট ফ্লো করতেছে এ টু বি। সিডি তো সেম হবে, সিডি তো হচ্ছে ডাউনওয়ার্ড, আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড লেফট এই টু। মোটরের ক্ষেত্রে কি এবি ডাউনওয়ার্ড ছিল প্রথমে? মোটরের ক্ষেত্রে এবি ডাউনওয়ার্ড ছিল মনে হয়। এই যে হ্যাঁ, না এবি আপওয়ার্ড, তো সেম তো, কোনো চেঞ্জ নাই বললাম না। এবি এই যে সিডি কয়েল সিডি রোটেটস মুভস। না না না, সরি সরি, উল্টা 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 উল্টা। হ্যাঁ, এবি, হ্যাঁ এবি ডাউনওয়ার্ড ছিল, আর এটাতে এটাতে সে এবি আপওয়ার্ড হয়ে এবি যাবে। আপওয়ার্ড হয়ে গেছে। তো এখানে আমরা এ টু বি যখন ফ্লো করতেছে দেখ, এখানে হচ্ছে যে এ টু বি সি টু ডি এসে কারেন্ট কোথায় আসতেছে? ওয়াই ব্রাশে আসতেছে। ওয়াই ব্রাশের থেকে গ্যালভানোমিটার যাচ্ছে, গ্যালভানোমিটারে গিয়ে এক্স এ কি করতেছে? এন্টার করতেছে। এই জিনিসটা এখানে বলছে দেখ, কারেন্ট ফ্লো ইনটু ব্রাশ ওয়াই এবং মুভ অ্যালং গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার যে এন্ড এন্টার এক্স, এন্টার কোথায় করতেছে? এন্টার করতেছে এক্স এ, এন্ড কারেন্ট ফ্লোস ওয়াই টু এক্স। তাহলে কারেন্টটা ফ্লোটা কি হচ্ছে? এই যে ওয়াই থেকে এক্স এর দিকে ফ্লো হচ্ছে। এটা হচ্ছে কি রোটেট করার আগে ইন দ্য সার্কিট ফিগার 1। ওকে,
এখন কাজ করছে ফার্স্ট ধাপ শেষ, এখন হচ্ছে যে হাফ রোটেট হবে, হাফ রোটেশন। এখন সাইড সিডি কামস অন লেফট সাইড এন্ড এবি রাইট অন রাইট সাইড, না বললেও চলতো। রোটেট করলে কি হচ্ছে এটা তো আমরা জানি। স্প্লিট রিং বি কানেক্টেড হবে সিডির সাথে, এ কানেক্টেড হবে এবির সাথে, এটা আর দেখাচ্ছি না, একই জিনিস। এই যে সিডি কানেক্টেড হবে এর সাথে, জাস্ট এটা রোটেট হয়েছে, একই জিনিস রোটেট হয়েছে। এখানে জাস্ট একটা অংশ, দুইটা অংশ বেশি, এটা হচ্ছে যে ব্রাশগুলো কি কি কাজ হচ্ছে এটা দেখাইতে হবে, গ্যালভানোমিটারের সাথে কি কাজ হচ্ছে এটা দেখাইতে হবে, বাকি সব জন্য সেম বলবি। এখানে কানেক্টেড সি এবি ফিগার 2 হুইচ গিভ দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট ইফ কারেন্ট সেম, অর্থাৎ এখানে ইন্টারচেঞ্জ হয়েছে, ঠিক আছে, মানে এখানে এই যে বি সি সি ডি ইন্টারচেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই যে লেফট টু রাইট ফ্লেমিং গিয়াটা এটা কোনো চেঞ্জ হয়নি, এবং কারেন্ট ফ্লোটাও চেঞ্জ হয়নি। দেখ ডি থেকে সিতে যায়, বি থেকে এতে আসে, আবার ওয়াইতে আসতেছে ব্রাশ, গ্যালভানোমিটারে যে এক্স আসতেছে। এখানে দেখ, এখানে এটাই বলছে যে কারেন্টের কোনো চেঞ্জ হয়নি, ডিউ টু কমিউলেটর দ্য ডিরেকশন অফ কারেন্ট ইজ আনচেঞ্জ। দেখ কমিউলেটরের কারণে কারেন্টটা কি হচ্ছে, আনচেঞ্জ রয়ে গেছে। এইখানেই হচ্ছে তফাৎ, মোটরের সাথে জেনারেটর এই জায়গাটাতেই তফাৎ। জেনারেটর কিন্তু মোটরে কিন্তু চেঞ্জ হয়ে যায়, ডিরেকশনও চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটাতে ডিরেকশন চেঞ্জ হয় না। মোটরে কি ছিল, এ টু বি যেটা ফ্লো হয়েছিল ইন্টারচেঞ্জ করার পর বি টু এ হয়ে গেছে, এবং সি টু ডি যেটা ছিল সেটা ইন্টারচেঞ্জ করার পর ডি টু সি হয়ে গেছে, কিন্তু এই জায়গাতে যেটা আছে এটাই সেম রয়ে গেছে। এই কমিউলেটর এমন হচ্ছে গ্যালভানোমিটারের এই কাজটা। কারেন্ট ফ্লোস দেখ, আবার দেখ ব্রাশ ওয়াই এন্টার এক্স, কারেন্ট ফ্লো ওয়াই টু এক্স, যেটা শুরুতে হয়েছিল রোটেট করার আগে। তাহলে after every half rotation direction of current is same, so the DC current is produced. শেষ, এটাই। এরপর আরেকটা আছে ফ্লেমিং রুল। ফ্লেমিং রুলটা হচ্ছে যে ওই লেফট সাইড রাইট সাইড, এই যে ফ্লেমিং রুলটা বুঝা। হ্যাঁ, ফ্লেমিং লেফট রাইট হ্যান্ড রুল। তাম, আমরা যে তাম বলবো, তাম বলতে যে এটা তো বুঝোস, থামস আপ আমরা বলি, এই যে এটা তাম। তাহলে তাম হচ্ছে, এটা হচ্ছে ফোর্স, আর ইন্ডেক্স হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর মিডল হচ্ছে যে কারেন্ট। এখন লেফট হ্যান্ড রুল কি বলতেছে, ইট ইজ স্টেটেড ইফ দ্য অ্যারেঞ্জ আওয়ার টার্ম the forefinger and middle finger of the left hand perpendicular to each other. আচ্ছা, যখন হচ্ছে আমি থাম্বস করতেছি, থাম্বস এখানে ফোর্স করতেছি, তখন হচ্ছে আমার ফোর ফিঙ্গার, এই যে ফোর ফিঙ্গার এবং হচ্ছে যে মিডল ফিঙ্গার এখানে কোনো কি করতেছে না, লেফট হ্যান্ড পারপেন্ডিকুলার ইচ আদার, একে অপরের সাথে পারপেন্ডিকুলারলি আছে। এটা হচ্ছে ওই একটা চিত্র ছিল এভাবে করে, যে থাম্বস আপটা এভাবে করে, তখন একের সাথে অপরের সাথে কি ছিল, পারপেন্ডিকুলার ছিল, তো পারপেন্ডিকুলার। এবং হচ্ছে এখানে প্রত্যেকটা, তাহলে হচ্ছে থাম্বস কি চেঞ্জ হচ্ছে, ইন্ডেক্স কি চেঞ্জ হচ্ছে, আর মিডল ফিঙ্গার কি পজিশন চেঞ্জ হচ্ছে, এই তিনটা বলতে হবে, শেষ, আর কিছু নাই। দেখ দেন দ্য থাম্ব পয়েন্ট, এক নম্বর থাম্ব পয়েন্টস টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ ফোর্স বাই দ্য কন্ডাক্টর। তারা থাম্বসটা কোন দিকে, কন্ডাক্টর দিকে কি করতেছে, ডিরেক্ট করতেছে। ফোর ফিঙ্গার কি পয়েন্ট করতেছে, টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, ফোর ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ডের দিকে ডিরেক্ট করতেছে। তারপর হচ্ছে মিডল ফিঙ্গার কি করতেছে, মিডল ফিঙ্গার হচ্ছে যে ইলেকট্রিক কারেন্টের দিকে ডিরেক্ট করতেছে, শেষ। রাইট ফিঙ্গারও সেম জিনিস বলবি, ইট স্টেট দ্যাট উই অ্যারেঞ্জ আওয়ার থাম্ব, ফোর ফিঙ্গার এন্ড মিডল ফিঙ্গার অফ এন্ড রাইট হ্যান্ড পারপেন্ডিকুলার। ওটাতে ছিল কি লেফট হ্যান্ড পারপেন্ডিকুলার, লেফট হ্যান্ডের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড পারপেন্ডিকুলার, যেহেতু রাইট হ্যান্ড বলতেছে, টু ইচ আদার। তাহলে তখন কি চেঞ্জ হচ্ছে, থাম্বটা কি চেঞ্জ হচ্ছে, থাম্বটা ডিরেকশন করতেছে টু দ্য মোশন অফ দ্য কন্ডাক্টর। ওটাতে শুধুমাত্র কন্ডাক্টর ছিল, ফোর্স বাই কন্ডাক্টর, আর এখানে কি হচ্ছে, মোশন বাই কন্ডাক্টর। তারপর রিলেটিভ টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, ফোর ফিঙ্গার কি হচ্ছে, ফোর ফিঙ্গার সেম থাকবে, ডিরেকশন দ্য ম্যাগনেটিক ফিল্ড, দেখ ম্যাগনেটিক ফিল্ড। আর মিডল ফিঙ্গার কি, মিডল ফিঙ্গার ডিরেকশন অফ ইন্ডাক্টেড কারেন্ট, আর এখানে শুধু কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট ছিল। তাহলে আমি যদি বলি যে লেফট হ্যান্ড রুল আর হচ্ছে রাইট হ্যান্ড রুল, তো লেফট হ্যান্ড রুলে কি হয়েছে, দেখ থাম্ব যখন ফোর্স করছে তখন থাম্বটা কি চেঞ্জ হয়েছে, এটাই এই বেসিক জিনিসটা মাথায় রাখতে হয়েছে। তাহলে থাম্বটা কি হয়েছে বল, থাম্বটা হচ্ছে ফোর্স বাই দ্য কন্ডাক্টর, তাহলে ফোর্স বাই কন্ডাক্টর। আর এটা কি হয়েছে, মোশন বাই কন্ডাক্টর মেবি। হ্যাঁ, এটা হচ্ছে মোশন বাই কন্ডাক্টর, মোশন বাই কন্ডাক্টর। এবার হচ্ছে ফোর ফিঙ্গার, ফোর ফিঙ্গার এখানে কি হয়েছে, দেখ ফোর ফিঙ্গার হচ্ছে এখানে ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ডিরেকশন করছে কি ম্যাগনেটিক ফিল্ডে। ফোর ফিঙ্গার বলতে ইন্ডেক্স ফিঙ্গার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে, এই যে ম্যাগনেটিক ফিল্ড, মোশন, কারেন্ট। তাহলে এখানে দেখ ডিরেকশন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা কি করছে, ম্যাগনেটিক ফিল্ডের দিকে ডিরেক্ট করছে, এটাও সেম।
ডিরেকশন অফ দ্য এখানেও ফোর ফিঙ্গারটা সেম কাজ করবে, কারণ এখানে তো কোনো চেঞ্জ নাই, যদি শুধু হাত চেঞ্জ হয়েছে, লেফট রাইট চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে লাস্ট একটা হচ্ছে মিডল ফিঙ্গার, এটা কি হচ্ছে দেখ, এটা হচ্ছে ওইটা হচ্ছে শুধু ইলেকট্রিক কারেন্ট লেফটের ক্ষেত্রে, ইলেকট্রিক কারেন্ট, আর এটার ক্ষেত্রে রাইটের ক্ষেত্রে কি হবে, ইন্ডাক্ট কারেন্ট। জাস্ট এটা লিখে দিবি, তাহলে এই তিনটা যদি তুই একদম এভাবেও লিখে দিস তাহলে হয়ে যাবে। তাম যখন করতেছে তখন হচ্ছে লেফট সাইডে কাজ করতেছে এটা, আর এটা যখন তাম গিয়ে করতেছে তখন হচ্ছে রাইট সাইডে কাজ করতেছে। তখন এই তামটা কি হচ্ছে যে কন্ডাক্টেন্সের দিকে, আর হচ্ছে মোশন অফ কন্ডাক্টেন্সের দিকে। ফোর ফিঙ্গার সবসময় সেম থাকবে, ম্যাগনেটিক ফিল্ডের দিকে কাজ করবে, আর মিডল ফিঙ্গার হচ্ছে যে এটা হচ্ছে ইলেকট্রিক কারেন্টের দিকে কাজ করবে, আর এটা হচ্ছে ইন্ডাক্টেড কারেন্টের দিকে কাজ করবে। এই যে এখানে দেখ ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, তাহলে দেখ এই লেফট হ্যান্ড রুল তাম যখন কাজ করতেছে এখানে হচ্ছে যে এই যে ফোর্স, ফ্লাক্স ডেনসিটি, কারেন্ট, এগুলো অনেক আর একটু ইয়া বলছে, এটা লাগবে না। এটা লাগবে না, ওই নোটটা থেকে করো। থিওরি এখানে শেষ। তাহলে এখন লেফট হ্যান্ড মনে হয় মোটরের জন্য আর রাইট হ্যান্ড জেনারেটরের জন্য, এরকম না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো আমরা করছিলাম না এখন, এই যে জেনারেটর করার সময় কি করছিলাম, রাইট ফ্রেমিং ইউজ করছি, হ্যাঁ, আর মোটর করার সময় হচ্ছে লেফট ফ্রেমিং লেফট ইউজ হ্যান্ড করছি। রুল ইউজ করছি।